নববর্ষের ঘন্ট বা পাঁচন তৈরি হচ্ছে আমাদের বাড়িতে, সিদ্ধ হতে শুরু করেছে। চলে আসুন সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আজকের দিনে। আসুন আমরা ভাগাভাগি করে নিই আমাদের সুখ দুঃখগুলো। এই যে পাঁচন খেতে খেতে আমরা আড্ডা দিব, চলে আসুন আপনারা। এই পাঁচনে মূলত বলা হয়ে থাকে 108 ধরনের সবজির ব্যবহার আগে থেকে প্রচলন ছিল, কিন্তু বর্তমান সময়ে 108 ধরনের সবজি তো আর সবসময় পাওয়া যায় না। তাই এখন যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই সবজি এখানে ব্যবহার করে থাকেন রান্নার ক্ষেত্রে। তো আজকের রাঁধুনি হচ্ছে আমার মা, যিনি প্রতি বছরই আমাদেরকে রান্না করে খাওয়ান আর আমরা খাই। তো মার কাছে জানতে চাইবো, মা তুমি এখানে কি কি সবজি ব্যবহার করেছো, কি কি দিয়েছো, তোমার কি মনে আছে? এতগুলো সবজির নাম বলবো? হ্যাঁ দেখি কয়টা বলতে পারো, দেখি না। কাঁঠাল, মিষ্টি কুমড়া, সজনা ডাঁটা, করলা, তিত করলা, তারপর হচ্ছে কচু, আলু, টমেটো, গাজর, তারপর বাঁধাকপি, অনেক তারপরে মিষ্টি কুমড়ার বরবটি, মিষ্টি কুমড়ার আগা দিছি, বরবটি দিছি, তারা। মা তারাটা একটু দেখাও তো, অনেকে তারা চিনে না, কাট্টুস চিনে না অনেকে। একটু ওই যে ওখানে আছে, এখানে এই যে তারাটা আছে মনে হয়, এই যে এটা তো না, এই যে তারা, এই যে তারা। আমার মা নিজেই খুঁজে পাচ্ছে না। এই যে এটা হচ্ছে তারা, এটাকে বলে তারা। অনেকে তারা চিনেন না, কাট্টুসও চিনেন না। কাট্টুস আছে। এগুলো আসলে বিশেষ করে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চল, এখানে বিশেষ করে পাওয়া যায় এই জিনিসগুলা। মানে আনকমন অনেক কিছুই পাওয়া যায় যেগুলো অন্যান্য জায়গায় আপনি পাবেন না। এটা কি কাট্টুস? আচ্ছা, এটা হচ্ছে কাট্টুস। এটা খেতে খুব মজা। অনেকে হয়তো ভাবতে পারেন যে এগুলো খেতে কেমন হবে, না আসলে এগুলো অনেক মজার একটা ইয়ে। মা কি খায়, মা অনেক কিছুই দেয়, কিন্তু মা নিজেই ভুলে যায় মা কি কি দিয়েছে। এই যে এখন শিম বিচি দিবেন উনি, কারণ আগে থেকে সিদ্ধ করে রেখেছিলেন শিমের বিচিগুলোকে। তো রান্না চলতে থাকুক, আপনারাও তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, আমরা আপনাদের জন্য ওয়েট করছি। ওকে, ভালো থাকবেন সবাই, আর নববর্ষের আড্ডা হবে আসলে। ওকে, টাটা, বাই বাই।